আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন আছি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মধ্যে আবাসন। আমি এখন আপনাদের সাথে যুক্ত হয়েছে আবাসন থেকে। তো আপনারা দেখবেন আবাসনের বিখ্যাত যে ঘুড়িটা, ড্রাগন ঘুড়ি, আপনারা আগে অনেকেই দেখেছেন। এটা আবাসনের বিশেষ আকর্ষণ। আপনারা আগেও দেখেছেন কারো কারো ইউটিউব চ্যানেল থেকে অথবা কারো কারো ফেসবুক পেজ থেকে। তো আপনারা এখন আবার আপনার সাথে যুক্ত হয়েছি এই ড্রাগন ঘুড়ির মাধ্যমে। দেখুন দর্শক বন্ধুরা, ড্রাগন ঘুড়িটা দেখুন, আকাশে উঠছে কত সুন্দর। পুরো 150 হাত প্লাস, অর্থাৎ 150 হাতেরও বেশি ঘুড়িটার দৈর্ঘ্য। আপনারা দেখুন দর্শক বন্ধুরা, ঘুড়িটার নিচ পর্যন্ত, আসুন সামনে আসুন, ঘুড়িটার নিচ পর্যন্ত একবারে মোটা রশি দ্বারা সৃষ্ট। দেখুন দর্শক বন্ধুরা, ওই যে উপর থেকে দেখা যায় 150 হাতেরও বেশি ঘুড়িটার দৈর্ঘ্য। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এটা আবাসনের বিশেষ আকর্ষণ। আবাসনের বিশেষ আকর্ষণ এই ঘুড়িটাই। আপনারা দেখুন চারপাশে অনেক মানুষের ভিড়, অনেক মানুষ এই ঘুড়িটা দেখতে আসছে। এবং এটা ঘুড়িটার কি এটা মানে নিজের মধ্যে কন্ট্রোলে রাখতেও মিনিমাম 10 জন লোকের প্রয়োজন হয়। এই বিলাসবহুল ঘুড়িটা অনেকেই দেখছেন, আবার অনেকেই দেখেন নাই। তো আপনাদের কার কার কাছে কেমন অনুভূতি হচ্ছে এখন ঘুড়িটা দেখে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের সুন্দর মতামতগুলো জানাবেন। দেখুন দর্শক বন্ধুরা, নিচ থেকে উপর পর্যন্ত 150 হাতেরও বেশি, 150 হাতেরও বেশি ঘুড়িটা। দেখুন দর্শক বন্ধুরা, অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা দেখলেই বুঝতে পারবেন চারপাশে মানুষের ভিড়। দেখুন ঘুড়িটা আস্তে আস্তে নামানো হচ্ছে। মাত্র উঠানো হয়েছিল, কিন্তু বাতাসের সংকট বলে ঘুড়িটা আবার নামানো হচ্ছে। ঘুড়িটা তৈরি করতে মিনিমাম 15 থেকে 20 হাজার টাকা প্রয়োজন হয়েছে। কারণ ওনাদের সাথে আমি কথা বলছি, অনেক টাকার প্রয়োজন হয়েছে। ব্যয়বহুল ঘুড়িটা আসলে দেখতে অনেকটাই সুন্দর। দেখুন মানুষের কত ভিড়, চারপাশে মানুষের আনাগোনা। দর্শক বন্ধুরা, এটা ড্রাগন ঘুড়ি নামে পরিচিত। ড্রাগন ঘুড়ি নামে ঘুড়িটা পরিচিত। দেখুন দর্শক বন্ধুরা, চারপাশে অনেক মানুষের ভিড়, চারপাশে অনেক মানুষ, অনেক এই যে ছেলে মেয়েরা অনেকে আসছে আবাসন ঘুরতে। তো এইখান থেকে আসলে ভিডিওটি করা হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা লক্ষ্য করতে পারছেন যে চারপাশে অনেক মানুষের ভিড়। এই দেখুন সামনে এখন অনেক মানুষ, সামনে অনেক বাইক, প্রায় 100 উপরে বাইক নিয়ে উপস্থিত সবাই। দর্শক বন্ধুরা, বাতাস সংকটের কারণে ঘুড়িটি নামানো হচ্ছিল, এখন আবার বাতাস একটু একটু বেড়েই চলছে, এই কারণে আবার উঠানো হচ্ছে। দর্শক বন্ধুরা দেখুন, 10 থেকে 15 জন মানুষের প্রয়োজন হচ্ছে ঘুড়িটা কন্ট্রোল করতে। এই যে বিশাল ব্যয়বহুল ঘুড়িটা, এটা ড্রাগন ঘুড়ি নামে পরিচিত। ব্যয়বহুল ঘুড়িটা কন্ট্রোল করতে মিনিমাম 10 থেকে 15 জন মানুষের প্রয়োজন। যদি একা একই ঘুড়িটা উড়ানো হয় তাহলে আসলে মানুষের কোনো সন্ধান পাওয়া যাবে না, মানুষ ঘুড়ির সাথে উড়াইতে উড়াইতে অনেক দূরে চলে যাবে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এবং মজা উপভোগ করতে থাকুন। কালো মেঘের মাঝে, এই সৌন্দর্য প্রকৃতির মাঝে সুন্দর একটি ব্যয়বহুল এবং আকর্ষণীয় ঘুড়িটি আপনাদের মাঝে আমি নিয়ে আসছি। ঘুড়িটি দেখানোর জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা আপনাদের সুন্দর মতামত জানার জন্য একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং কেউ যদি আমার সত্যের আলোড়ন ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই সেটাও সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাপটি, অনেকে এটা সাপের মতো দেখতে, তো অনেকে বলতেছে যে সম্প্রতি বাংলাদেশে ভাইরাল রাসেলস ভাই বা সাপের মতো দেখতে, নাকি অনেকে রাসেলস ভাই বা সাপ হিসাবে এটাকে চিনে থাকেন। তো আসলে এটা রাসেলস ভাই বা সাপ না, এটা তারও কপি নয়। আসলে এটাকে ড্রাগন ঘুড়ি বলা হয়, এটা ড্রাগন ঘুড়ি নামেই পরিচিত। দেখুন দর্শক বন্ধুরা, মানুষের মাঝে চারপাশে মানুষ, এই যে সুন্দর একটি ভিউ, প্রকৃতির ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আকাশে মেঘলা, আকাশের মাঝে নদীর মতো স্রোতস্বিনী, এর মধ্যে প্রকৃত একটি রাস্তার উপর মানুষ দাঁড়িয়ে আছে। এই রাস্তার উপরে প্রায় শতেরও বেশি মানুষ, প্রায় 2 থেকে 3 শতাধিক মানুষ এখানে উপস্থিত, আসলে ঘুড়িটি দেখার জন্য আসছে।
এই ড্রাগন ঘুড়িটি অনেক বিলাসবহুল এবং আকর্ষণীয়। এই রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মধ্যে যে আবাসন, বহরপুর ইউনিয়নের মধ্যে যে আবাসনটা আছে, আবাসনটা আসলে পরিচিত এই জন্যই যে এখানে জমে মানুষ এখানে আসে আনন্দ উপভোগ করার জন্য, এবং যে বিলাসবহুল আকর্ষণীয় ঘুড়িটি আছে এই কারণে মানুষ দেখার জন্য সন্ধানে আসে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির মাঝে একটি নানা রঙের ঘুড়ি। মানুষ আসলে বই পুস্তকে অনেকেই পড়ছে যে নানা রঙের ঘুড়ি, এখন আপনারা মন দিয়ে আপনাদের হৃদয় ছুঁয়ে দেখতে পারবেন ঘুড়িটি। এখানে অবশ্যই ঘুড়িটি দেখার জন্য প্রতি শুক্রবার মানুষ এখানে আসে আসলে নিজের আনন্দ উপভোগ করার জন্য। তো আপনারা আপনাদের এখানে কেমন লাগছে? আসলে এখানে অনেক সুন্দর লাগতেছে, এখানে অনেক মানুষ ঘুরে উঠতেছে, বিষয়টা মানে সব মিলে অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, আচ্ছা ভাই, আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি এই বালিয়াকান্দি থানা নারুয়া গ্রাম থেকে। হ্যাঁ, নারুয়া বালিয়াকান্দি থানা, আপনারা জানেন ইতিমধ্যে নারুয়া একটি ইউনিয়ন আছে, তো নারুয়া থেকে ওনারা আসছে। তো দেখুন প্রকৃতির মাঝে অনেক মানুষ কিন্তু এখানে উপস্থিত আছে আসলে ঘুড়িটি দেখার উদ্দেশ্যে। এই বিস্ময়কর এবং আকর্ষণীয় ঘুড়িটি দেখতেই সবাই এখানে আসে। আর এছাড়াও এখানে দুই পাশে হরাই নদীর একটা জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হরাই নদী গেছে পাশ দিয়ে। নদীটা ছোট্ট হলেও জায়গাটা আর কি অনেক সুন্দর বলে এখানে মানুষ হয়। তো আপনারা আর কিছু বলতে চাইলে বলেন ভাই, আপনার কেমন লাগছে ভাই? অনেক ভালো লাগছে, এখানে পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, একসাথে আসছে। হ্যাঁ জি, আমরা দেখুন দর্শক বন্ধুরা, আমরা যেভাবে বন্ধু বান্ধব একসাথে ঘুরতে যাই সেরকম সব বন্ধুরা মিলে ঘুরতে আসছে। ওনাদের মানে যে নিজের মতামত, ওনারা সবাই বলছে যে এখানে আসি নাকি ওনাদের ভালো লাগছে, ওনাদের আবেগ অনুভূতিটা অন্যরকম একটা হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখে আমার যে সত্যের আলোর ইউটিউব চ্যানেল, আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার ব্যক্তিগত যে পেজটা আছে আপনার পেজটাতে ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আজ এই মুহূর্তে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং আইডিটা ফলো করে রাখবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।